খুবই সুন্দর লাগছে। মা দুর্গা আসছে এখন কাশবনের এই বনে, খুবই ভালো লাগছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। তোমরা কোথা বলো থেকে কিছু। আসছো, কারা কারা আসছো? আমরা ওই যে ওপার থেকে পটুয়াখালী থেকে আসছি। আমাদের সব বান্ধবীরা, মামি, তারপরে আমাদের বোন, সবাই মিলে একসাথে আসছি ঘুরতে। আজকে আমরা ঘুরতে আসছি, আমাদের এখানে পরিবেশ অনেক ভালো লাগছে। আমরা বোনদের নিয়ে আসছি ঘুরতে। আপনারা এখানে কোথা থেকে আসছেন, কেমন লাগছে? জি, আমরা আর কি ফ্রেন্ডরা মিলে পটুয়াখালী থেকে আসছি। এখানে এসে আমাদের খুব ভালোই লাগছে, কারণ এই যে পটুয়াখালীর মানে চারিপাশে এলাকায় কাশবন খুব কমই দেখা যায়। এই জন্য আমরা আসলাম, অনেক সেলফি নিলাম, আমাদের খুব ভালোই লাগছে। তো অনেকক্ষণই আমরা ঘোরাফেরা করছি, অনেক ভালো লাগছে আমাদের। আমাদের বাড়ি এই পাশেই, মানে আমরা আসছি ঘুরতে বান্ধবীরা মিলে, ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। মানে এরকমের কাশবন কমই আছে খুব, আর এই জায়গাটা এসে অনেক ভালোই লাগছে আমাদের। হ্যাঁ, আমার বান্ধবী আসছে, হ্যাঁ কাশবনে আসছে, অনেক ভালোই লাগলো। কি কি করলেন? সেলফি তুললাম আর কি, ঘুরলাম। আসলে এই জায়গাটা মানে রৌদ্র থাকতে অনেক সুন্দর লাগে, আর রৌদ্র কমলে আরও বেশি সুন্দর লাগে। তো এই জায়গায় আমরা প্রায় সময় আসি, আর এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে আমাদের এই এলাকায় আর একটাও নাই। যাই হোক, অনেক ভালো লাগতেছে এই জায়গায় এসে আমার হাজব্যান্ডকে নিয়ে। মেন কথা হচ্ছে যে পটুয়াখালীর ভিতরে আরও অনেক জায়গায় আছে ঘোরার মতন, বাট শরৎকালে এরকমের কাশবন ঘুরতে আসা আলাদাই একটা, মেয়েদের জন্য একটা আলাদাই ভালো লাগার মতন কাজ করে। তো আমি আসছি ফ্রেন্ডদের সাথে, যেহেতু প্রাইভেট টাইম শেষ, আমার মেয়ে ফ্রেন্ডের সাথে আসছি ঘুরতে, একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করতেছে। আর এটাই আর কি, আর কিছু না। আমার মনে হয় দরকার আছে, কারণ মানুষজন যখন সারাদিন ব্যস্ততার বাইরে যখন মানুষ এক জায়গায় ঘুরতে আসে তার ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে, তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই মানে বাংলাদেশের ভিতরে যেমন প্রত্যেকটা ঋতুরই আলাদা আলাদা একটা মর্যাদা আছে বা তাদের একটা সৌন্দর্য আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে উচিত সংগ্রহ করা উচিত, কারণ সুন্দর সুন্দর জিনিস সংরক্ষণ করলে মানে আমাদেরই অনেক সুবিধা হবে, অনেক মানুষজন আসবে, ট্যুরিস্ট আসবে। তো আমার মনে হয় অবশ্যই সংগ্রহ করা উচিত। আর কাশফুল এগুলোর তো আলাদা আলাদা জায়গা, যেসব জায়গায় কাশফুল ফোটে ওই সব জায়গাগুলো সংরক্ষণ করা উচিত আমার মতে। পটুয়াখালীতে এরকম কাশফুল আর কোথাও নাই। এটা আসলে আমাদের সংরক্ষণ করা উচিত। এটা আমাদের পটুয়াখালীর সৌন্দর্য, পটুয়াখালীর অন্যান্য সৌন্দর্যের ভিতরে এটাও একটা সৌন্দর্য। আমাদের উচিত যে পটুয়াখালীতে এরকমের সৌন্দর্যটা ধরে রাখা নিজেদেরই দায়িত্ব। আজকে আমরা কাশফুলে ঘুরতে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। এরকম পরিবেশ সবসময় থাকলে আর কি আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যেমন 10 মিনিট বাউফল, পটুয়াখালী তো আছেই। এছাড়া ওই লাউকাঠি থেকেও লোক আসে, নদীর পথে আসে, ট্রলার দিয়ে আসে, আপনার গাড়ি থেকে আসে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এ জায়গায় অনেক একটা মোটামুটি একটা পর্যটক এলাকা হিসেবে তৈরি হয়ে গেছে। এ জায়গায় মনে করেন এই কাশফুল থাকলে অনেকে দোকান টোকান দিয়া মনে করেন জীবিকা নির্বাহ করতে পারে। তারপর অনেকে ঘুরতে আসে, হাজার হাজার মানুষ আসে, দেখার জন্য আসে। ধন্যবাদ। আমি আসলে আপনি যে স্পটটার কথা বললেন কাশফুলে দেখা যাচ্ছে, তো আমি আসলে ব্যাপারটা এখনই জানলাম। তো যেহেতু আমাদের শরৎকালে একটা ঐতিহ্যের মতো বিষয় আমাদের কাশফুল, তো যেহেতু মানুষজনও দেখতে আসছে এবং বিনোদনের জায়গারও আমাদের সংকট রয়েছে, তো আমি যেহেতু খোঁজখবর নিয়ে ওইখানে বিনোদনের কোনো সুব্যবস্থা করা যায় কিনা, তাদের জন্য কোনো ধরনের ওয়াকওয়ে বা বসার কোনো স্থান করা যায় কিনা, সেই বিষয়ে আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে করার।